ইষ্টবিহীন যার চলন, টুকরোবিতে তার মরণ। আজকে মনে করছি এই পরিবারটি হয়তো সাগরের ভিতর পড়ে গেল। ওই প্রকাশের যে সন্তান দুটি আছে তারাও মনে হয় আজকে অসহায় হয়ে পড়ল। অসহায় হবে কখন জানেন? যেদিন আমরা ওই পরম পিতাকে ভুলে যাব। এই পার্থিব জগতের কেউ আমার আপন নয়, মায়ার বন্ধনে আমরা আছি, একমাত্র আপন হচ্ছেন তিনি। তাই তাকে ধরতে হবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কুন্তী দেবীকে বলছে, পিসিমা আমি তবে যাই। সাথে সাথে পিসিমা ধরে ফেলেছে, এ কি কৃষ্ণ, তুমি তো এর আগে কোনোদিন এমন কথা বলনি, আজকে তুমি এ কথা বললে কেন? কি কথা পিসিমা? তুমি যে বললে আমি যাই, এর আগে যতবার গেছো ততবার বলেছো পিসিমা আমি আসি, আজকে কেন এই কথা বললে? পিসিমা তুমি অনেক কষ্ট করেছো জীবনে, তোমার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আজকে সমস্ত রাজ্য তোমাকে ফিরিয়ে দিয়ে তোমার ছেলে আজ রাজ সিংহাসনে বসেছে। আমার কর্তব্য কর্ম শেষ, আমি তবে যাই। সেদিন পিসিমা কি বলেছিল জানো? পিসিমা বলেছিল যে এতদিন আমি যে কষ্টের ভিতরে ছিলাম, সারাক্ষণ তুমি আমাকে আগলে রেখেছিলে। আজকে এই সুখের দিনে তুমি যখন চলে যেতে চাচ্ছ, আমি সে সুখ চাই না। তার পুত্র যুধিষ্ঠিরকে বলছে, বাবা ওই সিংহাসন থেকে তুমি নেমে এসো বাবা, যে সিংহাসনে বসলে আমি কৃষ্ণহারা হব, আমি ওই সিংহাসনটি আমি চাই না বাবা, তুই নেমে আয়। কৃষ্ণ বলছে, না পিসিমা তুমি বহু কষ্ট করেছো, আজ তোমার সুখের দিন, তুমি বলো কি চাও, তুমি আমার কাছ থেকে কি চাও? দেবে? আমি যা চাইবো অবশ্যই দেব। তাহলে আমি চাই তোমার কাছ থেকে আমার সারাটা জীবন যেন আমি কষ্টে থাকতে পারি। আমি যদি কষ্টে থাকতে পারি তাহলে আমি তোমাকে পাবো। তাই মনে করবেন না এই পরিবারটি আজকে অসহায়, সব সময় মনে করবেন পরম পিতা আছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে দেখবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। এখান থেকে যখন 1946 সালে আমার পরম দয়াল এই হেমায়তপুর ছেড়ে যখন স্বাস্থ্য রক্ষার তাগিদে, তখন একই রাষ্ট্র বিভক্ত নয়, তিনি চলে গিয়েছিলেন দেওঘরে। অনেক পরিবার তার সাথে চলে গিয়েছিল, অনেকে যেতে পারেনি। তখন যারা যেতে পারেনি তখন ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আমাদের এখন কি হবে? ঠাকুর সেদিন বলেছিল, তোরা কাসিম দেখেছিস রে? কাসিম কোথায় ডিম পাড়ে? কাসিম ডাঙায় ডিম পাড়ে। ও কি তাওয়া দেয়? কাসিম কিন্তু ডিম তাওয়া দেয় না। তাহলে ডিমগুলো কিভাবে ফোটে তোরা জানিস? ওই ডিমগুলো ফোটে কিভাবে জানিস? কারণ আমি যত দূরেই থাকি না কেন, ওই কুমিরটি যত দূরেই থাকুক না কেন, ওই কাসিমটি যত দূরেই থাকুক, ওর তীক্ষ্ণ দৃষ্টি থাকে ওই ডিমের দিকে, ওই তীক্ষ্ণ দৃষ্টিতেই সে ফুটে যায় আপসেই। তাই আমি যেখানে যাই সেখান থেকে আমার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে তোদের পরে, তোরা সব সময় আমার এই তীক্ষ্ণ দৃষ্টিতে অবশ্যই বড় হবি। একটু আগে একটি বাণী বলা হয়েছিল, তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালেই, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। তাই আমি যদি আমার প্রাণটি ভক্তিতে ঢেলে দিতে পারি তাহলে নিশ্চয় তিনি আমাকে কৃপা করবেন। কৃপা মানে করে পাওয়া, না করলে কি যায় রে পাওয়া? তাই আমাদেরকে করতে হবে। আসুন শুধু ভক্ত সজ্জন, যে গৃহে এই মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হচ্ছে, আমি পরম পিতার কাছে প্রার্থনা জানাই, দেখেছেন এত বড় একটি শোক
এই পরিবারের আমার কালীপদদার মাথার পরে, তবু দেখেছেন সমস্ত অনুষ্ঠানে গেলে মনে হয় না তার ভিতরে এত বড় একটি শোক আছে। এটা কিভাবে সম্ভব? একমাত্র পরম পিতাকে ধরে আসেন বিধায়, নতুবা এতদিন সেও কিন্তু ওই চিন্তা করতে করতে হয়তো একদম অক্ষম হয়ে যেত। তাই আজকে তাকে ধরে আছে বিধায় তিনি এখনো সুস্থ স্বাস্থ্যভাবে আমাদের ভিতর চলে বেড়াচ্ছেন। কারণ তিনি একমাত্র পারেন মানুষের সবকিছু পরিপূরণ করতে। তাই ফুলফিলার দ্য বেস্ট বলা হয় শ্রী ঠাকুরকে। তিনি আমার জীবনের রথের সারথি। আমার জীবন রথে যদি তাকে বসাতে পারি তাহলে এই রথটি কিন্তু সুন্দরভাবে চলবে। কুরুক্ষেত্রে যুদ্ধের পরে যখন শ্রীকৃষ্ণ রথের থেকে নেমে আসে তখন রথটি কিন্তু দাউ দাউ করে জ্বলে গিয়েছিল। সখা অর্জুন জিজ্ঞাসা করছে, আজকের এই রথটি কেন জ্বলে গেল? বলছে, এই রথ থেকে আমি একেবারের মতো নেমে গেলাম, ওই রথে আমি আর উঠব না। তাই আমার জীবন রথে যতদিন ওই ভগবান থাকবেন ততদিন আমি এই রথটি সুন্দরভাবে চলবে। যখনই তিনি নেমে যাবেন তখনই কিন্তু এই রথটি আর চলবে না। যুগে যুগে যখনই মহামানবরা আসেন দেখেছেন, তারা কিন্তু এর আগে দেখা যায় সেই যুগমাফিক বিধান অনুযায়ী মানুষের একটি গড় বয়স আছে। এই গড় যে বয়স, ঠাকুর অনুকূল চন্দ্রের আগে যত মহাপুরুষ আসছে কোন মহাপুরুষ কিন্তু অতিক্রম করতে পারে নাই। এই যুগে যখন কলিতে যখন দেখা গেল আমাদের শেষ দিকে 70 বছর মানুষের গড় আয়ু, তখন আমার ঠাকুর এই গড় আয়ু অতিক্রম করে 81 বছরে এই পার্থিব জগতের লীলা তিনি সংবরণ করলেন। তাহলে তিনি দেখিতে গেলেন তার ধর্মটা হচ্ছে জীবন এবং বৃদ্ধিবাদের ধর্ম, ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। ধর্মটা হচ্ছে বাঁচা বাড়ার বিজ্ঞান। তা আমি কিভাবে বাঁচবো এবং বাড়বো সেই বিধান তিনি দিয়ে গেলেন। আর সেই বিধান যদি আমি চলতে পারি তাহলে আমিও কিন্তু দীর্ঘ জীবন লাভ করতে পারি।